হে গাইস, দিস ইজ ইন্ডিয়ান করিডোর। এটা হচ্ছে গিভি র্যাক, যেটা আমি 1 বছর আগে লাগিয়েছিলাম। 1 বছর ধরে আমি ইউজ করেছি। এর প্রোজ অ্যান্ড কনস এই ভিডিওতে আলোচনা করব, এবং এই ভিডিওর এই পার্টটা শেষ হলে নেক্সট পার্টে আনবক্সিং এবং কীভাবে ফিট করেছিল, শতদল বেসিক্যালি ফিট করে দিয়েছিল, তো সেটাও তোমাদেরকে দেখাবো ভিডিওতে। বাইকটা অলমোস্ট আমার 1 বছর হয়ে গেছে। বাইকে বিভিন্ন অ্যাক্সেসরিজ লাগানো আছে, এবং বাইকের বিষয়ে আমার মনে হয় এটা সঠিক সময় হচ্ছে 1 বছর এবং 12 থেকে 13,000 কিলোমিটার আমি চালিয়েছি, যে বাইকের বিভিন্ন অ্যাক্সেসরিজ এবং বাইকের বিষয়ে এবার আমি আলোচনাও করতে পারি। তো এই ভিডিওটাতে আমরা শুধু এই গিভি র্যাক, এবং আমি প্রথম 3 মাস বাইক কেনার পরে আমি কার্বন রেসিংয়ের এই র্যাকটা ইউজ করেছিলাম। এই র্যাকটা খুব সুন্দর দেখতে কার্বন রেসিংয়ে, বাট স্টিল আমি এই র্যাকটাকে ছেড়ে দিয়ে আমি গিভি র্যাকটা লাগাই। সেটা কারণ তোমাদেরকে বলি। প্রথম কথা হচ্ছে, এই র্যাকটাও খুব ভালো, কিন্তু এই র্যাকটা বেসিক্যালি প্যানিয়ার হোল্ডের জন্য নয় আমার মনে হয়। কার্বন রেসিং একটা প্যানিয়ার ব্যাচে এটার সাথে, বাট স্টিল আমি মনে করি যে এই র্যাকটা অতটাও স্ট্রং নয় যে একটা প্যানিয়ারকে সঠিকভাবে হোল্ড করতে পারবে। তার কারণ আমি প্যানিয়ার না, আমি একটা স্যাডেল ব্যাগ, রাইনক্সের স্যাডেল ব্যাগ এটার সাথে ইউজ করতাম। লকটাইট দিয়ে সঠিকভাবে ফিট করার পরেও এখানে ঠিক আছে, এটা হোল আছে, হ্যাঁ, আর এটা 3 পয়েন্ট অ্যাটাচ হয় বাইকের সাথে। বাট এই যে পয়েন্টটা দেখছো, এটা বারংবার লুজ হচ্ছিল। মানে ধরো এখানে ইয়েটা আছে, এখানে ফিটটা আছে, ভাইব্রেশন বলো অন্য কোনো কারণে বলো জানি না, বারবার এটাকে স্লাইড করছে, এবং তার জন্য বাইকের নিচে পোর্শন প্লাস্টিকে কেটে যাওয়ার সম্ভাবনা এবং দাগও হচ্ছিল। আর এটা ল্যাক প্যাকে বেসিক্যালি, মানে ধরে তুমি যদি এটাকে প্রেশার দাও তো তুমি এর স্টাডিনেসটা ফিল করতে পারো, বাট এটা সেটা নয়। তার জন্য এটাকে আমি ইউজ করি না, বাট এটা তোমরা ইউজ করতেই পারো। এটা খুব ভালো, মানে সফট লাগেজ ইউজ করার জন্য, প্যানিয়ার নয়, স্যাডেল ব্যাগ ইউজ করার জন্য এটা ইউজ করাই যেতে পারে। মোটামুটি এর প্রাইসিংটা বেসিক্যালি আমার মনে নেই, বাট খুব একটা কম দামও নয়, আর দেখতেও বেশ সুন্দর লাগে। এটার খুবই সুন্দর দেখতে। বাট এটা যবে থেকে আমি ইউজ করি গিভি এই স্যাডেল র্যাকটা কিংবা প্যানিয়ার র্যাক যেটাই বলো না কেন, খুবই ভালো। তোমরা একটু এক্সপেন্সিভ এটা, তোমরা বাইক অ্যান্ড বাইকারের তোমরা ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবে। এটা দেখবে 390 সঙ্গে অ্যাটাচ আছে। তো খুব ভালো, স্টেডি, এবং এর যে ফিটমেন্ট আসে সেটাও খুব ভালো, খুব প্রিমিয়াম, আর প্রপারলি একদম ফিট হয়ে যায়। এগুলো যেমন একটু টেনে হিসেবে লাগাতে হয়, একটুখানি ঠেলে তারপর নাটফাট লাগাতে হয়, বাট এর জিনিসটা একদম মনে হবে মানে কেটিএমই তোমার জন্য বানিয়েছে, এরকম একটা তোমার ফিটমেন্ট লাগবে। খুব ইজিলি জাস্ট রাখবে, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে নিজে থেকেই বসে যাবে। নাটগুলো সেরকম প্রিমিয়াম লেভেলের বানানো, মানে খুবই ভালো। এটা তোমরা নিতেই পারো, ইউজ করতেই পারো। 1 বছর ইউজ করার পর এক ফোঁটা লুজ হয়নি, কোনো রকম আওয়াজ নেই টিকটিকে, কোনো রকম রাবিংয়ের আওয়াজ নেই, টিকটিকের কোনো আওয়াজ নেই। হ্যাঁ, খুব সুন্দর ফিট হয়ে আছে। আশা করি মানে বাইক যতদিন থাকবে এই র্যাকটাও ততদিনই থাকবে। দেখো কোনো রকম এই যে সাউন্ডটা আছে, এটা ব্রেসলেটের জন্য বেসিক্যালি, বাট কোনো রকম সাউন্ড নেই। আচ্ছা, আরেকটা জিনিস, এটার সাথে এই যে র্যাকটা, এই র্যাকটার সাথে তোমার গিভিরই একটা প্যানিয়ার ব্যাগ আছে, সফট প্যানিয়ার ব্যাগ আছে, তোমরা ওইটা নিতে পারো। ওটাও তুমি এটার সাথে ইউজ করতে পারো। ওটা ক্যানিয়ন মনে হয় 25 লিটারের দুটো প্যানিয়ার ব্যাগ আছে। ওটা খুব ইজিলি এটার সাথে ফিট হয়ে যায় এই র্যাকটার সাথে। জাস্ট স্টে করে দিয়ে টিক করে দিলেই এটাতে ফিট হয়ে যাবে। তোমরা ওটাও চেক আউট করতে পারো, ওটাও খুব ভালো। বাট আমি যেহেতু ক্রিগার ইউজ করছিলাম, তার জন্য এই প্যানিয়ার র্যাকটা আমি শুধু ইউজ করেছি, তার সঙ্গে ক্রিগার প্লেট লাগিয়েছিলাম। আপাতত ক্রিগার প্লেটটা খুলেছি আমি, তার কারণ হচ্ছে ক্রিগার সঙ্গে যে অ্যাটাচমেন্টটা দিয়েছে, তার জন্য এই যে প্যানিয়ার র্যাকের যেই রাউন্ড শেপটা, এটা ছোটো, তার জন্য আমি পিভিসি পাইপ, ওই ক্রিগার যে হোল্ডারটা আছে, আমি তোমাদের দেখাবো যখন ওটা আবার ফিট করব। তো ওটা যখন এরকমভাবে অ্যাটাচ হচ্ছে তখন ওটা খুব লুজ হচ্ছে, তার জন্য আশেপাশে পিভিসি দিয়ে এটাকে ফিট করতে হয়। বাট এটার সঙ্গে অরিজিনাল ফিটমেন্টটা যদি বলো তুমি, গিভির যে প্যানিয়ার র্যাকটা আছে সেটাই প্যানিয়ার ব্যাগটা আছে, যে প্যানিয়ার সেটটা আছে, সফট প্যানিয়ার সেট আছে, ওটাও ইউজ করতে পারো। ওটা খুব ইজিলি এটার সাথে ইউজ হবে। Hey guys, this is Indian Corridor. Welcome to my channel. তো
দারুণ একটা জিনিস এসছে। এটা বাইক অ্যান্ড বাইকার থেকে এসছে, ব্যাঙ্গালোর থেকে অর্ডার দেওয়া হয়েছিল। এই যে পার্সেলটা, প্রথমেই বলে দিই ডেলিভারি কস্ট ফ্রিতেও ছিল একটা, সেটা কবে আসবে কোনো জানা ছিল না, বাট ফার্স্ট ডেলিভারি 400 টাকা নিচ্ছিল। ফার্স্ট ডেলিভারি না, সেটা করতে করতে 5 দিন লাগিয়ে দিয়েছে। অবশ্য দিওয়ালির টাইম হতেই পারে, এটা মানা যায়। তো এটা অর্ডার দিয়েছি। এটা হচ্ছে আমার KTM 390 অ্যাডভেঞ্চার র্যালি এডিশনের স্যাডেল র্যাক। হ্যাঁ, তোমরা ঠিক ভাবছো হয়তো আমার স্যাডেল র্যাক অলরেডি লাগানো আছে, সেটা হচ্ছে কার্বন রেসিংয়ে। তো আমি আবার কেন স্যাডেল র্যাক অর্ডার দিলাম, তো তোমাদের জানিয়ে রাখি, আমার যে লাগেজ সেটা আমি চেঞ্জ করতে যাচ্ছি। আমি ক্রিগা বলে একটা কোম্পানি আছে, তোমরা গুগল করতেই পারো। তো ওখানে ক্রিগা ওই যে লাগেজ সেখানে শিফট হচ্ছি। আর তার জন্যই কার্বন রেসিংয়ের যে স্যাডেল র্যাকটা আছে ওটা অতটাও স্ট্রং নয়, যে মানে একটা ওরকমভাবে জেনারেলি কি হয় যে স্যাডেল যে ব্যাগ যেগুলো হয় না, দুটো ইন্টারকানেক্টেড থাকে। তো ওর যে মানে ইয়েটা কি বলবো, যে ভারটা, ওটা সিটটাও কিছুটা নেয় এবং স্যাডেল র্যাকটাও তো কিছুটা, স্যাডেল র্যাক জাস্ট ঠেকে থাকে আর কি ব্যাপারটা, ঠিক আছে। তো এই যে এটা আনানো হয়েছে, এটা যথেষ্ট পরিমাণ স্ট্রং। এবং আমরা যে স্যাডেল ব্যাগ বারবার বলছি, আমরা বেসিক্যালি সফট প্যানিয়ার আমরা ইউজ করতে যাচ্ছি। তো ওর যে ওয়েটটা হবে সেটা আশা করি এটা ধরতে পারবে। আরেকটা কারণ আছে, শুধু এইটা কারণ নয়, আরেকটা যে কারণটা সেটা হচ্ছে যে বাইকটা যদি বাই চান্স কোথাও পড়ে যায়, এই যে স্যাডেল র্যাকটা আছে এটা যেখানে যেখানে বাইকে ফিট হচ্ছে প্রত্যেকটা ফ্রেমের সাথে ফিট হচ্ছে, সুতরাং এটা যথেষ্ট পরিমাণ স্ট্রং হবে। মানে বাইক যদি পড়েও যায়, তার মধ্যে যদি আমার স্যাডেল ব্যাগ থাকে এবং র্যাকের ওপরেও যদি বাইক পড়ে, বাইকের কোনো ক্ষতি হবে না, এটা আশা করা যাচ্ছে, এটা অনুমান করা হচ্ছে। তো চলো এটাকে খুলি, তোমাদেরকে তারপর খুলে দেখাই। বাজারে অন্যান্য যত স্যাডেল র্যাক পাওয়া যায় মোটামুটি মানে কার্বন রেসিং খারাপ না, ফিটিংও ভালো, যথেষ্ট তোমার প্রিমিয়াম দেখতে, বাট তোমার ওই যে সেগমেন্টে যে স্যাডেল র্যাকগুলো আছে সেগুলোর সাথে এটা তুলনাই করা যায় না। গিভি, এটা হচ্ছে বলিনি, এই যে স্যাডেল র্যাকটা আনানো হয়েছে এটা হচ্ছে গিভি, তারপর হচ্ছে হেপকো অ্যান্ড বেকার, এগুলো নেক্সট লেভেলের জিনিস বানায়, মানে প্রিমিয়াম, সেই লেভেলের প্রিমিয়াম এবং যথেষ্ট পরিমাণ স্ট্রং। মানে আশা করি একবার লাগালে লাইফ টাইম চলে যাবে। আর KTM 390 অ্যাডভেঞ্চার বাইকটা আমি লাইফ টাইম রাখার জন্য প্ল্যান করছি। তো চলো এটা খোলা যাক। দেখো সুন্দর করে পাঠিয়েছে, একটা স্টিকার পড়ে গেল গিভির। আচ্ছা, এখানে একটা স্টিকার টাইপের আছে, আর একটা স্টিকার পড়ে গেল, এটাকে এখানে রাখি, দেখাচ্ছি তোমাদের। এই একটা স্টিকার গিভি পাঠিয়েছে, যেটা আমি কোনোদিন বাইকে লাগাবো না। আমার এই স্টিকারগুলো আমি আমার ফ্রিজে লাগাই। বাইকে শুধু একটি স্টিকার থাকে, সেটা হচ্ছে ইন্ডিয়ান করিডোরের। এটাকে সাইডে রাখি, চলো দেখা যাক। সরি, স্যাডেল র্যাকের ওপরের কাপড় জামাগুলো খোলা হচ্ছে। আচ্ছা, এর ভেতরে আবার স্টিকার আছে গিভি আর হচ্ছে বাইক অ্যান্ড বাইকার থেকে আনানো হয়েছে। এখানে আর কিছু নেই। এটাকে সাইডে রেখে দিই। সো এত বকবকের পর ফাইনালি
ফিনিশ নাকি? ম্যাট ফিনিশ? ম্যাট ফিনিশ। ও একদম হালকা, মানে তুমি যদি জানা ফানার এগুলো আনাও যে লেভেলে ভারী হয়, একদমই ভারী নয়, ঠিক আছে। আরেকটা জিনিস বলে দিই, গিভির একটা বিষয়, আমি প্রচণ্ড সার্চ করেছি, সার্চ করে এই জিনিসগুলো আমি মানে দেখার চেষ্টা করেছি, অনেক জায়গাতেই পাইনি। তোমাদের বলে দিই, এই যে পার্টগুলো দেখছো, এই র্যাকটা যদি অনেকে আছে গিভির ব্যাগ কিনবে না, কিন্তু এই র্যাকটা নিয়ে শুধু ইউজ করতে চাও, ঠিক আছে, অনেকেই আছে ব্যাগ কিনবে না, শুধু এই র্যাক নিয়ে ইউজ করবে। তো এই যে পার্টগুলো দেখছো এখানে উঁচু হয়ে আছে, এখানে এগুলো হচ্ছে রাবার মেটেরিয়াল, এগুলো রাবার, এটা একটা হোল্ডার টাইপের আছে, গিভির ব্যাগ এই জায়গাটা লাগে, ঠিক আছে। এই যে সব পার্টগুলো তুমি খুলতে পারবে, শুধু র্যাকের যে ফ্রেমটা এটা প্রপার মানে সমান একদম, এই যে উঁচু জায়গাটা দেখছো এরকম ভাবে, এটা দেখো একদম স্ট্রেট। আমি ঘুরি ঘুরি দেখাচ্ছি এই কারণে, কারণ আমি এই জিনিসটা খোঁজার জন্য না করে 50টা ভিডিও দেখে নিয়েছি, মানে ইন্ডিয়ান ফরেন সব মিলিয়ে। ফাইনালি একজন ইউটিউবার এই র্যাকটা লাগিয়েছিল ওয়েস্ট বেঙ্গলের, তার সাথে কথা বলে তাকে সব কিছু কমেন্ট করে সে রিপ্লাই দিয়ে, থ্যাংক ইউ দাদা, তোমার নামটা আমার এই মুহূর্তে মনে নেই, বাট তুমি অনেক হেল্প করলে, তার জন্যই ফাইনালি এই র্যাকটা তো কেনা হলো। এই যে পার্টগুলো সেগুলো ভাবছিলাম প্লাস্টিক কিংবা লোহারি পার্ট, তার জন্য হয়তো লাগাতে পারবো না আমার এই র্যাকটা ট্রিগার, তো এটা রাবার পার্ট, হাত দিয়ে এরকম খুললেই উঠে আসবে, টানলেই উঠে আসবে, আর এটাকেও খোলা যায়, এটাকেও খোলা যায়, সব কিছু খোলা যায়। তো এইটা একটা পার্ট গেল, এটাকে সাইডে রাখি, আর একটা খুলি। দেখে নাও, অসাধারণ ফিনিশ, খুব সুন্দর। এর সাথে কি দিয়েছে দেখে নি। আচ্ছা, এটা হচ্ছে দুটো র্যাককে জয়েন করার জন্য পেছন থেকে। এগুলোতে নাটস অ্যান্ড বোল্টস আছে, এটাকে ফিট করার জন্য বেশ সুন্দর প্যাকিং করে পাঠিয়েছে, দেখে নাও। এটাকে আর খুললাম না, হারিয়ে গেলে তো গেল, আর পাওয়া যাবে না হয়তো এই ফিটের জিনিসপত্র। এটাকে সাইডেই রাখি আপাতত, এটাকে পরে যখন আমরা ফিট করব তখন এটা খুলে আবার তোমাদেরকে ফিট করাটা দেখাবো। আর কিছু আছে ভেতরে? তো আর কিছু নেই। তো এই ভিডিওটা এখানেই এন্ড করব না, এটাকে আমি ফিট করব, তারপরে ভিডিওটা এন্ড করব, তোমাদেরকে ফিট করার জিনিসটা দেখাবো। তো চলো ফিট করা যাক। তিনটে পেয়ার, তিনটে আছে, ওটা একটা সিঙ্গেল, আর 3 রকমের স্ক্রু, সবই আছে, 3 রকমের স্ক্রু সব আছে। আমি চাপে পড়ে গেছিলাম, নাহলে আবার এটা নিয়ে সমস্যা হতো। এখন মানে লাইফের এমন একটা স্টেজে চলে গেছি শতদল, আমরা ডিজাইনটাকে অত বেশি প্রেফারই করছি না এই মুহূর্তে। আমরা ইউটিলিটি এবং মাউন্টিং কি আছে, আমি বলি আমার নিজের বাইকের কালার আমার পছন্দ না, সত্যি বলছি, বাট তাও আমি কিনেছি। তার কারণ হচ্ছে এই বাইকটা আমার মানে কাজের জিনিস লাগলো একখানা, যেরকম তোমার সাসপেনশন দিচ্ছে, যেরকম ইঞ্জিনের একটা ভরসা আছে, কারণ বহুদিন ধরে ইঞ্জিনটা চলছে, তাই কারণে এটা নেওয়া। তো আমি টপিক থেকে সরে গেলাম, যাই হোক। তো গিভির যে এই প্রোডাক্টটা সেটা আমরা সেট করি, তারপর তোমাদেরকে দেখাবো। তো এই
গ্র্যাব যেটা হ্যান্ডেল আছে, গ্র্যাব হ্যান্ডেলটা খোলা হলো, শতদল খুললো এটা। আর সিটগুলোকে নামানো হলো, এই যে সিট এখানে। এবং এই আমাদের এতটাই কমপ্লিকেটেড আর কি ব্যাপারটা, একটু কমপ্লিকেটেড, তার জন্য ম্যানুয়াল দেখে দেখে এটাকে আমাদেরকে একটু সেট করতে হবে। তো সেকেন্ড পার্ট যেটা করা হলো, এর উপরে যে প্লাস্টিক পার্টটা থাকে এটা খুলে দিলাম। দারুণভাবে হালকা এই জিনিসটা, বাইকটাকে এই কারণে অতটা হালকা বানানো যায়, তাই না? ফাইনাল ফিট করার আগে আমরা একবার ট্রাই করে নিচ্ছি, মানে যদি ফিট করা হয় কীরকম হবে, কোথায় এক্সস্টে লাগবে না লাগবে, ইন্ডিকেটার আদৌ সরাতে হবে কি হবে না। এক্সস্টটা কি নামাবে? দেখো এক্সস্টটা অনেক কাছেই হচ্ছে, একদম থেকে যাচ্ছে না। হ্যাঁ, তুমি প্লেটটা লাগালে পরে এক্সস্টের মধ্যে লেগে যাবে। ব্যাগ লাগালে তো ঠিক আছে। হ্যাঁ, আরামসে। তাহলে এক্সস্টেড নামাতে হবে। ইঞ্জিনিয়ার বন্ধু বান্ধব রাখলে কি সুবিধা দেখো, দেখেছো? এই কারণেই তোমাকে ইঞ্জিনিয়ারিংটা শিখিয়েছিলাম শতবার। কেউ আমাকে এরকম আমাকে না, সরি, শতদলকে এরকম মেজারমেন্ট করে প্রপারলি আমরা কোথায় কোনটা ফিট হবে সেটা দেখে আমরা ফিট করব, যাতে কোনো রকম যাতে ভুল না হয়। প্রচুর জিনিসপত্র আছে, ইভেন তোমার ইন্ডিকেটার এখানে না রেখে তুমি বাইরের দিকে একটু নিয়ে আসতে পারো। তো ইভেন সাইলেন্সারের জন্য সাইলেন্সার একটু উঠিয়ে ওর সেট আপ এর মধ্যে আছে। তো প্রিমিয়াম জিনিসের সত্যি কোয়ালিটি আলাদা, মানে এই যে 20 mm এর জিনিস দেখো, একদম 20 mm, তাই না? দেখো পুরো প্রিসাইজ 20 mm। এটা 0.02 mm অব্দি মাপতে পারে। এই দেখো 0.02 mm অব্দি এটার ইয়ে রয়েছে, রেজলিউশন, একদম প্রিসাইজ 20 mm। আমার মনে হয় লকটাইট দিয়ে করা আছে, হতে পারে। তো আমাদের ফাইনালি দুদিকে র্যাক লাগানো হয়ে গেছে, কিন্তু একটা সমস্যা এসছে ছোট, যার জন্য আমরা ফুলফিল মানে পুরোভাবে লাগাতে পারছি না। সেটা হচ্ছে এই দুই জায়গায় যে পয়েন্টটা ছিল, যেটা এই জায়গাটা লাগতো, ফিট হতো, সেটা আমরা লাগাতে পারছি না। তার নাট এবং স্পেসার এখানে আছে, এটা পরে লাগাবো। তার কারণ হচ্ছে ওইদিকে যে নাটটা কোম্পানি থেকে লাগানো আছে, আমার মনে হচ্ছে ওটাতে লক টাইট লাগানো আছে, যেহেতু ওটা ফ্রেমের সাথে লাগানো মনে হচ্ছে। এমনি তো জ্যাম হতে পারে, তো আমরা খুলতে গিয়ে একটুখানি ওটা ঘষে গেছে, তো বেশি চাপ দিলে ওই নাটটাই নষ্ট হয়ে যাবে আর খোলাই যাবে না। তার জন্য ওটা ওরকমভাবেই থাক দুদিকেই, এদিকেও খোলা হচ্ছে না। তো যতটা ফিট করা দরকার ততটা আমরা ফিট করছি। ফিট করে আমরা কেটিএমে যাবো, কেটিএমকে বলবো ওটা খুলে দিতে, তারপর আমরা লাগাবো। 8 মানে 8, 8 মানে 8, 8 মানে তো 8ই হয়, জানার জন্য নয়। জানার 8 মানে 18ও হতে পারে। জানার প্রতি এত হেট্রেট কেন? জানার র্যাকের ক্লিয়ারেন্স বলছি, মানে ওর যে টলারেন্স, ক্লিয়ারেন্স না, আই স্ট্যান্ড কারেক্টেড, টলারেন্স, মানে ওটা এতটাই টলারেন্স রাখে যেটাকে ক্লিয়ারেন্স বলা চলে। মানে বেসিক্যালি একটা নাট লাগাবো, তার জন্য স্লট হোল করেছে, ফার্স্ট অফ অল স্লট করেনি, অ্যান্ড হোল করেছে যখন, তাহলে তোমার টলারেন্স মিনিমাম রাখতে হবে। যদি স্লট করো তাহলে তুমি একটু বেশি টলারেন্স রাখতে পারো, বাট হোল করেছে, করে নিয়ে এতখানি টলারেন্স রেখে, এতখানি ইজ এ টলারেন্স আমাকে টেনে টেনে নিয়ে লাগাতে হয়। এটা আমিও ফেস করেছি। তো তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই ব্যাক সাইডটা কীরকম লাগছে। আর থ্যাংক ইউ শতদল, কেউ যদি এই ভিডিওটা দেখে থাকো, শতদলের ভিডিও কেউ চেক করতে পারো। 2 Wheels ট্রাভেল টেলস খুব সুন্দর ভিডিও বানায়, ট্রাভেল ভিডিও বানায় আমার মতনই। আর শতদল ইউজ করে BMW GS 310। কেউ এর একটা ইউজ করে যে কোনো ব্যাগ ট্যাগও ইউজ করতে পারো, স্যাডেল ব্যাগ যেগুলো আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারো। মানে জাস্ট হেলালে পুরো বাইক হিলে যাচ্ছে, যথেষ্ট স্টেডি। আর এইগুলো জাস্ট রাবারের, আগের দিনই বলেছি, কেউ চাইলে এটাকে 12 করে দিতে পারো। আমি রেখেছি কারোর উপরে মধ্যে একটা প্লেট লাগাবো বলে। সাইড দিয়েও দেখেছো, এদিক দিয়েও দেখে নাও। এখানে আর একটা লক টাইপের থাকে যেটা গিভি দেয়, সেটা আমি খুলে দিয়েছি, এটা আমার লাগবে না বলে। ম্যাট ফিনিশ, খুব হালকা, এর যে সাইজটা সেই অনুযায়ী খুব হালকা। আর গিভির সাথে এই র্যাকের সাথে
ইন্ডিকেটরটাকে বাইরের দিকে এনে এই জায়গাটা লাগানোর একটা পজিশন রাখে, সেটাই র্যাকের সাথেই আসে। আর সাইলেন্সারটাকে তুমি আরেকটু নিচু করতে পারো, যেমন আমাদের নিচু করতে হবে। এই যে পজিশনটা আছে এটা ডিস্টেন্সটা খুবই কম, মানে 2 আঙ্গুল, দেখে নাও 2 আঙ্গুলও ঢুকছে না, আমার মোটামোটা 2 আঙ্গুল ঠিক আছে। তো তুমি এটাকে একটু সাইলেন্সারটাকে নিচুও করতে পারো, তার জন্য জিনিসপত্র দিয়েছে। টিভির যেই স্যাডেল র্যাকটা আছে সেটা তো লাগানো হয়ে গেছিলো সেদিনকেই। এই ভিডিওটা আবার 1 সপ্তাহ পর বানাচ্ছি। সেদিনকে আমরা এই দুটো পয়েন্ট ফিট করতে পারিনি, এই একটা আর ওইদিকে একটা স্পেশাল লাগানো আছে, দেখতেই পাচ্ছ দুদিকে লাগাতে পারিনি এই কারণে, কারণ রাইট সাইডের এইটা শতদল খুলতে নিচ্ছিল, লকটাইট দেওয়া ছিল, তো থ্রেডটা কেটে গেছে, তাই কারণে আর খোলা হয় না। ওই দিকটা তো আর চান্সই নিইনি। কোম্পানি থেকে খুলিয়ে আনলাম, ওরা বলছে লেদ থেকে এটা খুলেছে। এটা খোলার জন্য কেটিএম আমাদেরকে চার্জ করছে 700 টাকা একটা নাট খোলার জন্য। সিমিলারলি এখানেও আগে আমি দেখিয়েছিলাম, আমরা থ্রেডটা নষ্ট হয়ে গেছিলো, তার জন্য এটা লেদ থেকে ওরা খুলতে এটার জন্য 800 টাকা চার্জ করেছিল, 800। তো কেটিএম এই ছোটো ছোটো সার্ভিসের জন্য এত টাকা চার্জ করছে, আমার জানা নেই যে সত্যি এটা ন্যায্য কিনা। এখন যেই জিনিসটা হচ্ছে সেটা আমাকে এটা ফিট করতে হবে। এটা কোথায় ফিট হবে? ফিট হবে এই জায়গাটা, সাইলেন্সারটাকে একটু নিচে নামানোর জন্য, কারণ স্পেস একদমই কম, দেখে নাও 2 আঙ্গুলও ঠিকঠাক জায়গা নেই। তো এর ওপর যে আমি ট্রিগার র্যাকটা লাগাবো, তারপরে ব্যাগ থাকবে, তো সাইলেন্সারে একদম টাচ হয়ে যাবে। তো এই হচ্ছে সেই আমার ধন্বন্তরী থাপারিয়ার টুল বক্স। তো চলো স্টার্ট করা যাক। তো ফাইনালি সাইলেন্সারটাকে নিচে নামিয়ে দিয়েছি। আগে দেখো 2 আঙ্গুলের মতন স্পেস ছিল না, তারও কম ছিল, এখন 4টে আঙ্গুলের বেশি স্পেস হয়ে গেছে, তো অনেকটাই ডিস্টেন্স হয়ে গেছে। এই জিনিসটা দিয়ে স্পেসটা ক্রিয়েট করা হলো। সাইলেন্সারটা আগে এটা এখানে লাগানো ছিল, এতটা স্পেস ক্রিয়েট করা হয়েছে, তো এটা যথেষ্ট।